আপনি বসেন। গ্রামে কংগ্রেস, বাইরে যারা যাচ্ছে ওরা টিএমসি বলছে। বসেন, আপনি বসেন। গ্রামে কংগ্রেস, বাইরে যারা যাচ্ছে ওরা টিএমসি বলছে। কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল পর জাকিরের ছেলে জাকির নাসিমুল 5-6 জন, ওরা অনেকটা ছিল, 5-6 জন চিন্তা কি ছিল ওদের হাতে? বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা মামাটি সরকারের কাজ উদ্বোধন করতে গেছিলাম, ওখানে খুব জলেট করে ছিল, ড্রেনে লোক 20-25 জন পিছন থেকে, এবং পিছন থেকে হামলা করার পর বকুল শেখের যে অঞ্চল প্রেসিডেন্ট দীর্ঘদিনের 2011 সাল থেকে অঞ্চল প্রেসিডেন্ট উনি, এবং এশারউদ্দিন তিনি হচ্ছেন আপনার প্রাক্তন প্রধান এবং অঞ্চলের আপনার কি বলে বিরোধী দলের নেতা। যারা হামলা চালিয়েছিল তাদেরকে চেনা গেছে? তারা হ্যাঁ অবশ্যই চেনা গেছে। ওদের প্রকাশ্য নাম এসে দিনের ব্যাপার, তো রাত্রে অন্ধকার তো না, দিনের ব্যাপার এটা। দিনে প্রকাশ্য মারছে এবং পিছন দিকে হামলা করেছে এবং সামনে ফেলেও মেরেছে। ওনারা হচ্ছে না খোলামেলা ওনারা খোলামেলা। কারা তারা? ওই জাকির এবং নয়গ্রামের নাসিমের গ্যাং একটা, এবং জাকিরের লোকজন। উনি কিন্তু দীর্ঘদিনের তৃণমূল নেতা নাই, উনি কিন্তু কংগ্রেস করতেন, এবং কংগ্রেস কি ওর কাজই হচ্ছে সোশ্যাল কি বলে পরে তৃণমূল হয়েছে, কিন্তু কোনো অফিসে যোগাযোগ না। এইটা ব্লক প্রেসিডেন্ট করিয়েছে এবং কেউ জানে না। এটা ব্লক প্রেসিডেন্ট কে? সারিউল ইসলাম। তৃণমূল ব্লক প্রেসিডেন্টের কি অনুগত জাকির? হ্যাঁ। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, যখন দুলাল সরকার খুন হয়েছিলেন তখন অনেকগুলো নাম কিন্তু সামনে এসেছিল, প্রথমে কনফার্ম হওয়া যায়নি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু আজকের ঘটনায় একেবারে সামনে চলে এসেছে জাকির শেখের নাম, যে আবার ব্লক সভাপতির অনুগামী বলে পরিচিত। এই জাকির শেখ এর পরিচয় কি? দেখো, জাকির শেখ মূলত হচ্ছে সেখানকার মানে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন, তিনি কংগ্রেসেরই, কিন্তু পরে তিনি তৃণমূলে যোগদান করেন এবং সেই ব্লক সভাপতি সেখানকার সারিউল শেখ, তিনি ব্লক সভাপতি তার ঘনিষ্ঠ এবং তার অনুগামী বলেই তিনি পরিচিত। শুধু তাই নয়, গত 6 জানুয়ারি সেখানে বোমাবাজি হয় প্রবল, যার জন্য 2 জন শিশু গুরুতরভাবে আহত হয়, এবং সেই খবরও আমরা করি। সেটাও কিন্তু এই সারিউল শেখ এবং জাকির শেখের বিরুদ্ধে অভিযোগটা ওঠে, এবং এই এলাকায় তোলাবাজি থেকে শুরু করে খুন, অপহরণ, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এই মুহূর্তে তৃণমূলের নেতা সংখ্যালঘু সেলের সহসভাপতি আজমল রয়েছেন। আপনি কি অভিযোগ করছেন? ব্লক সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ? ব্লক সভাপতি আমি বলবো যে আমরা যখন টিএমসি করি, তো টিএমসি আমরা এক হয়ে চলবো, কেন আমরা গোষ্ঠীদ্বন্দ্ব করতে যাব? কারণটা কি? কারণ যেটা বুঝতে পারলাম বা শুনতে পেলাম, একটা জিনিস শুনতে পেলাম যে ওরা কিছু তোলা আদায় করার জন্য পিছনে পড়ে আছে, কিছু লোককে উস্কাচ্ছে, নতুন লোককে নিয়ে আসবে দলে, এই 2 লাখ দে, এই 4 লাখ দে, এইটার ব্যাপারে ওনারা করেছে। এটা কে করছে? এই তো সারিউল করছে, আর ওনার সাথে ওই কিছু দুষ্কৃতির হাতে এনেছে, ওই জাকির, আমিনুল মাস্টার বলে একটা ছেলে আছে, নাসিম বলে একটা ছেলে আছে, ওর ছেলে, বিভিন্ন মতন আরও বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। মানে ব্লক সভাপতি স্বয়ং সেই? হ্যাঁ, এটা করাচ্ছে। কারণ যে ব্লক সভাপতির জন্য বলতে যাচ্ছি, ওরা দিনে টিএমসি করে, রাত্রে আবার কংগ্রেসের টেবিলে গিয়ে বসে উঠাবঠা করছে, কেন? হ্যাঁ, তো ওরা সেই অনুযায়ী ওরাই কি হামলা চালাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এই যে হামলাটা চালিয়েছে তার পেছনে ব্লক সভাপতি রয়েছে। হ্যাঁ, আমি 100 বার বলবো, ওনাকে বারবার বলেছি যে এরা দুষ্কৃতী, এদেরকে নিয়ে নাম নেই, কেন জায়গা দিবে ওদেরকে, আশ্রয় দিবে? মানে তৃণমূলের ব্লক সভাপতি তার মানে পরিকল্পিত ভাবে এই হামলাটা চালিয়েছে? না, এটা বলবো না, কিন্তু ওই লোকগুলোকে তৃণমূল হয়ে কংগ্রেসে কেন লোককে নিবে? ও মানে কংগ্রেস থেকে তৃণমূল কেন এনেছে? কেন নিবে? ও একটা খোঁজখবর নিল না, পার্টিকে দেখলো না যে ছেলেটা ভালো মন্দ আর কিছু দেখবে না? আমরা অরিজিনালি টিএমসি করি এবং আমরা সৈনিক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির, তো আমরা তো ভাবনা চিন্তা করে নিব যে ছেলেটা খারাপ না ভালো, আমি কেন বাজে ছেলেকে নিতে যাব, যারা সমাজকে যারা বিভ্রান্ত করছে। জাকির কার লোক? জাকির হচ্ছে এর আগে ছিল ঈশা খান বাবুর লোক, হ্যাঁ, তারপরে এসছে কার লোক বলতে পারবো, এখন বর্তমানের ওই সাজিবুলের সাথে উঠাবাস করে। হ্যাঁ, ওই নাসিম আছে ওনার সঙ্গে, এবং আমিনুল মাস্টার একটা বলে নাম আছে। যারা হামলা চালিয়েছে তারা সকলেই তার মানে ব্লক সভাপতির লোক? হ্যাঁ, না সকলেই না, আমি সকল কেন, হ্যাঁ বেশ কিছুজন বলবো, সকলে কেন, মূল এই 3-4 জনই এরা।
এ রেখে দিয়ে ওই কিছু সুব্রত, একটা সোশ্যাল ইয়ে নিয়ে ভয়ঙ্কর আসছে অভিযোগ উনি করছেন, সেটা হচ্ছে কাউকে 2 লাখ দিয়ে কাউকে 5 লাখ দিয়ে দলে নিয়ে আসা হচ্ছে। তার মানে দল করতে আসছে না, মানে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করার জন্য কিছু মানুষের এই দলে অনুপ্রবেশ ঘটছে, কথা তো অস্বীকার করা যায় না। আমাকে ঠিক ইয়ে বলেছে। এবং আমরা আজকে মানে যে কথাটা উঠছে যে আপনি বললেন মানে 2 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে দলে নিয়ে চলে আসছে। হ্যাঁ আমি শুনেছি এগুলো কথা। কি হচ্ছে? এই তো আপনি টিএমসি কংগ্রেস করেন, তো আমি টিএমসিতে একটা ভালো জায়গা দিব, এই 2 লাখ টাকা দিন, আপনাকে জায়গা দিচ্ছি একটা। কেন করবে এরকম? মমতা ব্যানার্জি কোনোদিন কাউকে বলে না যে 2 টাকা দিয়ে আমাকে বা 4 টাকা দিয়ে আমাকে 2 লাখ দিয়ে আমাকে, এটা কোনোদিন বলে না। আমাদের দল কোনোদিন বলবে না এই কথাটা। মানে পদ বিক্রি করছেন উনি? হ্যাঁ অবশ্যই বলবো। 2 লাখ। তার মানে যে ওর পায়ের তলে মাটি সরে গেছে, কদিনের মধ্যে চলে যাবে। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জীবিত ঝামেলা লাগাচ্ছে। অর্থাৎ ভাবুন কি গভীর অভিযোগ যে 2 লাখ 5 লাখের বিনিময়ে পদ বিক্রি হচ্ছে এবং যে কেউ দলে চলে আসছে, এবং তারপরে যে এই ধরনের ঘটনা ঘটবে, গোষ্ঠীকন্দল চরমে পৌঁছবে, তা তো প্রত্যাশিত। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে দুলাল সরকার যখন খুন হয়েছিলেন, আজ থেকে ঠিক 12 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে কোট আনকোট অপদার্থ বলেছিলেন। তারপরেও তাদের ঘুম ভাঙেনি, হুঁশ ফেরেনি। কি বলেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের একবার শোনাই। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিন্তাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। একবার চলে যাব আমাদের আরো এক প্রতিনিধি সিজার মন্ডলের কাছে। সিজার, কতটা দুর্ভাগ্যজনক হলে 12 দিনের মাথায় এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটতে পারে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভৎসনা করেছিলেন, তারপর পুলিশ প্রশাসনের আরো বেশি উদ্যোগী হওয়া, আরো বেশি সচেতন হওয়ার কি প্রয়োজন ছিল না? দেখো অবশ্যই, কারণ যে ঘটনা ঘটেছে এবং আমার সহকর্মী সুব্রত যারা নিহত হয়েছেন বা যারা আহত হয়েছেন, সেই দলের যে কর্মীদের যে বক্তব্য বা নেতাদের বক্তব্য আমাদের সামনে আনলো, সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট, এটা দলের গোষ্ঠী কোন্দলের একটা ঘটনা। কারণ সেখানে ব্লক সভাপতি এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় দেখো, এই যে খুনের ঘটনা, সেখানে আততায়ীরা তারা কিন্তু কেউ তাদের পরিচয় গোপন করার চেষ্টা করেনি। দিনের বেলায় ভরা রাস্তায়, যেখানে এই ধরনের অনুষ্ঠান যদি দলীয় অনুষ্ঠান হয়, সেখানে প্রচুর মানুষ থাকেন, তার মধ্যে দিয়ে তারা এসে হামলা চালিয়েছে এবং প্রত্যেকেই তাদেরকে চিনেছে। অর্থাৎ আততায়ীরা কোথাও এতটাই আত্মবিশ্বাসী, এই ধরনের অপরাধের পরও তারা পার পেয়ে যাবে বা তাদের পেছনে রাজনৈতিক কোনো আশীর্বাদ রয়েছে, যে কারণে তারা তাদের পরিচয় গোপন করেনি। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আজকের নেতারা এই ঘটনার পরে বলছেন, সেটা এর আগেও দেখা গিয়েছে। 6 তারিখেই সেখানে বোমাবাজি হয়েছে। তাহলে পুলিশের পক্ষে এই তথ্য জানা অসম্ভব ছিল না যে এই ধরনের রাজনৈতিক সমস্যা বা গোষ্ঠীকন্দল যেটা আরো বড় অশান্তির আকার ধারণ করতে পারে এবং সেখান থেকে এই ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। তাহলে কোথাও বেসিক পুলিশিং এর যে প্রশ্নটা উঠে আসে, যে ইন্টেলিজেন্স ফেলিওরের জায়গা, খালি ইন্টেলিজেন্স ফেলিওর নয়, সেখানে পরবর্তী ব্যবস্থা কি নেওয়া দরকার, সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অপ্রতুলতা দেখা দিয়েছে এবং সেই কারণে এই ঘটনা ঘটেছে, সেটা খুব স্পষ্টভাবে বলা যায়। কারণ মুখ্যমন্ত্রী দুলাল সরকারের মৃত্যুর পরে যে ঘটনার কথা যে অভিযোগ করেছিলেন, তারপরেও সামগ্রিকভাবে যে পুলিশিং এর ক্ষেত্রে অ্যাক্টিভিটি আরো বাড়েনি, সেটা দেখা যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যে কোনোভাবে এই ধরনের গোষ্ঠীকন্দলের খবর তাদের কাছে থাকা সত্ত্বেও, আমি ধরে নেব তাদের কাছে ছিল, কারণ এই ধরনের ঘটনা এর আগে যখন বোমাবাজির ঘটনা ঘটেছে, সেখান থেকে স্পষ্ট স্থানীয় থানা জানতো যে এই ধরনের দুটো গ্রুপ রয়েছে। এবং সেখানে তাহলে একটা বিষয় ধরে নিতে হবে, পুলিশের যে সক্রিয়তা দরকার ছিল সেটা ছিল না, নয়তো সেখানে রাজনৈতিক চাপানুতরের ফলে পুলিশ কোথাও নিষ্ক্রিয় হয়ে থাকতে বাধ্য হচ্ছে। এমনি মালদা যথেষ্ট একটা প্রবলেমেটিক জেলা এই কারণে যে একদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেখানে
পাচার থেকে শুরু করে দুষ্কৃতীদের আনাগোনা, সেটা একটা সমস্যা। অন্যদিকে ঝাড়খণ্ড বর্ডার, যেখান থেকে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে, এবং সেই জায়গা থেকে মালদা জেলায় অস্ত্র দুষ্কৃতীদের আনাগোনা অনেকাংশেই অন্য জেলার তুলনায় বেশি, এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের গোষ্ঠী কোন্দলের জেরে খুন, সেখানে পুলিশ তার নিজের দায়িত্ব কিন্তু এড়িয়ে যেতে পারে না। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম দুলাল সরকারের স্ত্রী চৈতালি দেবীর সঙ্গে, তিনি কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে আপনাদের শোনাবো। আইন শৃঙ্খলার তো অবনতি হয়নি, কিন্তু কিছু মানুষের অবনতি হয়েছে মানসিক। সেই জায়গা থেকে যারা এটা করছে কি কারণে করছে এবং তৃণমূলের নেতাদেরই কেন এ করছে, সেটা আমার মনে হয় দল এবং পুলিশ প্রশাসন দেখবে। গোষ্ঠী কোন্দল আমি বলবো না, কারণ আমাদের দল এখন অনেক বড় হয়েছে এবং সেখানে বিভিন্ন দল থেকে মানুষ এসেছে যারা স্বার্থান্বেষী। তো তাদের হয়তো এটা একটা চক্রান্ত চলছে, তো এটা আমার দল দেখবে এবং আমি বলবো অবশ্যই পুলিশ প্রশাসন তাদের ডিউটি করবে যে আসল অপরাধী তাদেরকে ধরবে। আমাদের দলে বিভিন্ন দল থেকে মানুষেরা এসেছেন, তাদের মানসিকতা এখন কিরকম পর্যায়ে আছে আমি জানি না, যে তারা যারা পরবর্তীতে দলে এসেছেন তাদের মধ্যে কি চলছে এবং কেনই বা তারা এরকম করছে। এটা খুব দুঃখজনক ঘটনা, এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মালদায় ফের শুট আউট, একেবারে প্রকাশ্য দিবালোকের শুট আউট। এখনো পর্যন্ত 12 দিন সবে হয়েছে দুলাল সরকার খুনের ঘটনার, তার মাঝেই ঘটে গেল আরো একটি শুট আউটের ঘটনায়, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুজন। তাদের শারীরিক অবস্থা কেমন একবার জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি শুভতোষের থেকে। শুভতোষ, যারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন, তাদের আঘাত কতটা গুরুতর, কি জানা যাচ্ছে? দেখো, যথেষ্টই গুরুতর দুজনেরই আঘাত, বিশেষ করে বকুল শেখের আঘাত যথেষ্টই গুরুতর, এবং দুজনেরই অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক। বিশেষ করে বকুল শেখের কথা বলবো, কারণ দুজনেরই টার্গেট যেটা করা হয়েছিল সেটা হচ্ছে বকুল শেখকে লক্ষ্য করেই মূল টার্গেট ছিল হচ্ছে বকুল শেখ এবং তার ভাই এসারউদ্দিন। এর পাশাপাশি তারা হামলা চালায় সামনে এবং পেছন দিক থেকে, এবং এখনও পর্যন্ত বকুল শেখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ আগে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন দুজনেই বেশ গুরুতর অবস্থায় রয়েছে। তুলনামূলকভাবে বকুল শেখ বেশি আশঙ্কাজনক। তো এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু স্টেবল না হওয়া পর্যন্ত কলকাতায় রেফার করা যাচ্ছে না। তো ফলে যতক্ষণ পর্যন্ত না স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই চিকিৎসা তাদের করা হবে। এর পাশাপাশি তোমাকে বলি যে পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীতে তোমার কাছে আবারও ফিরবো। এদিকে উত্তর থেকে দক্ষিণ দিকে দিকে প্রকাশ্যে তৃণমূলের অন্তর্কলহ। লোকসভা ভোটের আগে এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গেছে। মালদায় ফের প্রকাশ্যে শুট আউট। কালিয়াচকে তৃণমূলের অঞ্চল সভাপতি রাস্তা উদ্বোধন করতে যেতেই ভিড়ে ঠাসা রাস্তায় গুলি বৃষ্টি। নিহত তৃণমূল কর্মী হাসা শেখ, গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি আরও এক তৃণমূল কর্মী। অভিযোগ দলেরই ব্লক সভাপতির অনুগামী জাকির শেখ দলবল নিয়ে হামলা চালায়। ফের প্রকাশ্যে চলে এসেছে মালদায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিরোধীদের অভিযোগ ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে খুন হয়েছে তৃণমূল কর্মী। সেখানকার পুলিশ আছে, দেখবে তারা। আমরা তো কাউকে কোনো অপরাধীকে বাঁচানোর কথা বলিনি কোনোদিন। আজকে ওখানকার বাবলা সরকার খুনের জন্য অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল। তাদের মধ্যে লুটপাটের ভাগাভাগির কারণে তারা একে অপরের উপরে গুলি চালাচ্ছে। সব থেকে জ্বলন্ত প্রমাণ দেখলেন দুলাল সরকার। এখনো তার আসামিদেরকে পুলিশ খুঁজে বার করতে পারলো না, কারণ সেখানে সরকারের ইচ্ছা নাই। পশ্চিমবঙ্গের সবকিছুই ঠিক হয়, সবকিছু নির্ধারিত হয় দিদির ইচ্ছায়। তাই অনেক ছোট ছাতা আছে, মাঝারি ছাতা আছে, বড় ছাতা আছে, বড় মাথা আছে, কিন্তু সব মাথায় যিনি আছেন তিনি সব থেকে বড় ছাতা, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। দেখবেন কথা ওরা বলে বড় মাথা আছে, ছোট মাথা আছে, কিন্তু আমি বলি সব মাথার সেরা মাথা একটাই ছাতা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক আছে, তৃণমূলের মুঠল পর্ব এবং হিন্দু বাঙালি বুঝতে পারছে যে 2026-এ বিজেপি ভবিষ্যৎ। তৃণমূলের পুরো লড়াইটা পিঠভাগের লড়াই, এই বাঁদরের পিঠভাগ নয়, তৃণমূলের
কাটমানি খোর সিন্ডিকেট ভার্সেস পিঠে ভাগের লড়াই। এই পৌষ পার্বণের দিনে ওই পিঠে ভাগের লড়াই, তার বকরাবাজি নিয়েই হয়তো দেখুন এই খুন। দীর্ঘদিনের একটা আক্রোশ ছিল, সে আক্রোশ বশত তাকে খুন করতে, তাকে আক্রমণ করতে পারে। দ্বন্দ্ব দীর্ঘদিনের দ্বন্দ্ব। জাকির আমাদের ওই তৃণমূলের প্রতি দীর্ঘদিনের, সেটা আগে থেকেও জানা ছিল আর কি, এবং তার জন্য অনেক মামলা মোকদ্দমা হয়েছে। পুলিশ তদন্ত করবে এবং সঠিক তথ্যটা আরো বেরিয়ে আসবে। জাকির কংগ্রেসে আছে, এখনো কংগ্রেসে রানিং আছে, ও আমাদের দলে যোগদান করে। আমার বিশ্বাস যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শীঘ্রই অ্যারেস্ট হবে। তার জন্য যা যা করার তা করা হচ্ছে। বাইরে থেকে শুটাররা আসছে, বিহার থেকে শুটার চলে আসছে, বাংলাদেশ থেকে শুটার চলে আসছে। নিশ্চয়ের পিছনে কিছু আছে, পুলিশ দেখছে। সিপিএম বা বিজেপির লিডার না যে অন্য অন্য স্টেটে ওদের বাঁচিয়ে দিবে, রেপ করবে, আদার্স করবে, বাঁচিয়ে দিবে, এটা নয়। সিপিএম এর আমলে কি হয়েছিল বলুন না? পুলিশ দেখছে, পুলিশই ব্যবস্থা নিবে। আসলে গোটা তৃণমূল তো একটা দুর্নীতিতন্ত্রের উপর দাঁড়িয়ে রয়েছে। মালদায় যিনি খুন হলেন, কি কালিয়াচকে যে ঘটনা ঘটলো, কি কলকাতায় যে ঘটনা ঘটলো, আমাদের মনে হয় যে এইটা আসলে ওই দুর্নীতিতন্ত্রের মধ্যে কোথাও একটা শতাংশের গণ্ডগোল, ভাগের গণ্ডগোল ইত্যাদি হচ্ছে। সেই জন্য যদি সেটা না হয়, অন্য কিছু হয়, তাহলে কি কারণে হচ্ছে, প্রতিটা ঘটনাই আসলে পুলিশের যে দপ্তর, পুলিশ মন্ত্রীর ব্যর্থতার দিকে আঙুল তুলছে।